শুভ সকাল বন্ধুরা। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 19 তারিখ। সকাল সকাল উঠে পড়েছি এবং আজ আমার শ্বশুর মশাইয়ের বাৎসরিক শ্রাদ্ধ আছে। সেই জন্য বাড়ির সকাল সকাল সবাই উঠে পড়েছে এবং সবাই সমস্ত বাসি কাজ করে স্নান করে দেখো সবাই মিলে আমরা শ্রাদ্ধের কাজে বসে পড়েছি। তো যেহেতু ব্রাহ্মণ দাদু বলেছিল 12টার পর শ্রাদ্ধই বসবে, তো সেই কারণে আমরা তার আগে সমস্ত জোগাড় করে নিয়েছি এবং আমাদের বাড়ির সবাই মিলে বসেছি। 2 ননদও এসছে, আমার যা, আমি, শাশুড়ি মা এবং ননদের ছেলে মেয়েরা সবাই এসছে, তো নন্দাই এসছে। তো সবাই মিলেই এসেছে এবং সবাই মিলেই বাবার বাৎসরিকটা পালন করছি। তো দেখো তোমাদের দাদাভাই সকাল করে স্নান করে, আমরা সবাই স্নান করে নিয়েছি, তোমাদের দাদাভাই স্নান করে শ্রাদ্ধের কাজে বসে পড়েছি। আর ব্রাহ্মণ দাদু সব দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হয় এবং সেই রকমভাবেই তোমাদের দাদাভাই করছে এবং সামান্য ছোট্ট করে আয়োজন করা হয়েছে। যতটুকু নিজেদের ক্ষমতার মধ্যে পেরেছি সেইটুকুনি করার চেষ্টা করছি, কারণ শরীর বেশ একটা ভালো নয়, শরীর খুবই অসুস্থ আমার। সেই কারণে ভিডিওটা আপলোড করতে এতটাই দেরি হয়ে গেল, যার কারণে ভয়েস দিতে পারছিলাম না। শরীর প্রচণ্ড ক্লান্ত, দিনের দিন ক্লান্ত লাগছে। তো সেই কারণে ভাবলাম যে না, আজ ভিডিওটা আমার বন্ধুদের সাথে শেয়ার করি, তারাও দেখে বলুক যে ঠিক আছে কি না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তারা নিশ্চয়ই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমাদের ছোট্ট করে আজকে খাওয়ারও আয়োজন করা হয়েছে। বাইরের কোনো অতিথিদের নিমন্ত্রণ করিনি, আমাদের ঘরেরই আমার শ্বশুরের আরও যে ভাইরা রয়েছে তাদেরকে এবং আমার ননদরা এসছে, তাদের সাথেই আজকের দিনটা ভালোভাবে কাটানোর চেষ্টা করছি। যেহেতু আজকের দিনটা একটু বেদনাদায়ক, কারণ আজকে আমাদের 1 বছর কমপ্লিট হলো। তো বাবার বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন হবে এবং ব্রাহ্মণ দাদু আমাদের বাড়িতে খাবে, সেই জন্য যথাসামান্য আয়োজন করা হয়েছে এবং রান্নাবান্না আমার পরিবারের সবাই মিলেই করছে। তো চলো বলে দিই আজ কী কী রান্না হয়েছে। তোমাদের সাথে তো সেই রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমার শরীর সাথ দেয়নি এবং সব সময় ফোন নিয়ে সবার সামনে ভিডিও করাটা ঠিক নয়। তো আজকে আমাদের যতটুকু সামর্থ্য সেইটুকুনি আয়োজন করেছি।